প্রথমেই বজবজের খবরেই নজর রাখবো। বজবজের শুট আউটের খবর। নোদাখালীতে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা। বাইকে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলি। রায়পুর যুব তৃণমূল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। কি কারণে এই শুট আউট হলো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সমীর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, দেখো, দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকে নোদাখালী এলাকায়, নোদাখালী থানা এলাকায় 75 নম্বর রোডের রাস্তার ওপরে যখন যাচ্ছিল, সূত্র মারফতে জানা যাচ্ছে যিনি যাচ্ছিল সেই সময় বাইকের পিছন দিক দিয়ে আরেকটা বাইক আছে, পিছন দিক দিয়ে আচমকাই পিঠের মধ্যে গুলি চালায়। অর্থাৎ রায়পুর পঞ্চায়েতের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডলের ওপরে। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণ মণ্ডল বাইকে করে যখন যাচ্ছিল সেই সময় গুলি চালায়। তার পিছন দিক দিয়ে দুজন ছিল, একজন বাইক চালাচ্ছিল এবং একজন দুষ্কৃতী গুলি চালিয়েছিল। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ার পরেই স্থানীয়রা ছুটে এসে যুবককে উদ্ধার করে ওখানকার স্থানীয় নোদাখালী থানার মুচিসা হাসপাতাল আছে সেখানে নিয়ে যায় এবং মুচিসা হাসপাতাল থেকে আরো যখন আশঙ্কাজনক হয়ে পড়ে তখন ওখান থেকে কলকাতার কোন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও একবার যখন এই ডোঙ্গারিয়া এলাকায় বাজার করতে গেছিল সেই সময় আচমকাই গুলি চালিয়েছিল। এই নিয়ে দুবার গুলি খেলো এই যুব তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণ মণ্ডল এবং স্থানীয়রা কেউ মুখ খুলতে চাইছে না। এবং তুমি যেমনটা বলছো এই প্রথম নয়, এর আগেও তার উপর আক্রমণ হয়েছে। সেক্ষেত্রে পুলিশের তরফে কি অনুমান করা হচ্ছে? তার উপরেই বারংবার আক্রমণ কি রাজনৈতিক কারণে নাকি অন্যান্য কোনো কারণ, ব্যক্তিগত কোনো শত্রুতা, কি কারণে হামলা কিছু জানতে পারছো? না, এখনো কিছু জানা যাচ্ছে না। সব থেকে বড় কথা হচ্ছে এই নোদাখালী থানা এলাকায় যত দুষ্কৃতী প্রচুর এই এলাকায় রয়েছে এবং সবাই জানে, জেনেও পুলিশ চুপচাপ থাকে। এবং এই যে কৃষ্ণ মণ্ডল যেহেতু যুব কংগ্রেস এবং একটি ক্লাবের সদস্য মানে সেক্রেটারি, সেই ভালো কাজ করে এবং এখন আশঙ্কা কেন গুলি চললো, কি কারণে গুলি চললো এখন পর্যন্ত জানা যায়নি। বেশ, জানি রায়পুরে যুব তৃণমূল সভাপতি, তার উপর হামলার ঘটনা, গুলি চলল, গুলিবিদ্ধ হলেন যুব তৃণমূল নেতা। বাইকে করে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলি। রায়পুর যুব তৃণমূল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। পুলিশের তরফে তদন্ত চলছে।